অন্যদের ভয়েস গুলো বন্ধ করো। ওকে, আমরা এখন স্টার্ট করে দিচ্ছি। শোনা যাচ্ছে কিনা? যদি শোনা না যায় আমাকে একটু জানাও। ওকে, কথা যদি ক্লিয়ার না হয় আমাকে জানিও। ক্লাস চালাবো অনলাইন। আমরা আজকে আলোচনা করব তোমাদের ইতিহাস তত্ত্ব গবেষণা পদ্ধতি বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায়টা হচ্ছে খ্রিস্টান ইতিহাস তত্ত্ব। ঠিক আছে, খ্রিস্টান ইতিহাস তত্ত্বের আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে খ্রিস্টান ইতিহাস তত্ত্ব কি, খ্রিস্টান ইতিহাস তত্ত্বের বৈশিষ্ট্য, আর ঐতিহাসিক সেন্ট ইতিহাস চর্চা। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা আসি খ্রিস্টান ইতিহাস তত্ত্ব কি। ঠিক আছে, তোমরা এর আগে আমরা গ্রিক ইতিহাস তত্ত্ব পড়েছি, রোমান ইতিহাস তত্ত্ব পড়েছি, আধুনিক ইতিহাস তত্ত্বেরও অংশটা আমরা পড়েছি, মাঝখানে খ্রিস্টান ইতিহাস তত্ত্বটা বাদ গিয়েছিল। তো আমরা এখন ওইটাই আলোচনা করব। মূলত খ্রিস্টান ধর্মের যে উদ্ভব হওয়ার পর থেকে যখন সারা বিশ্বে মানুষের মধ্যে যে একটা ধর্ম বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধ, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, এই ব্যাপারগুলোতে এক ধরনের পরিবর্তন দেখা দিয়েছে, বা এগুলোর উপর একটা খ্রিস্টান ধর্মের প্রভাব শুরু হয়ে গিয়েছিল। এবং ইতিহাস চর্চার ক্ষেত্রেও এর এর প্রভাব দেখা দিয়েছে। কারণ এর আগে গ্রিক বা রোমান সময়ে যেভাবে ইতিহাস লেখা হতো, ওই খ্রিস্টান যুগটাতে এসে ইতিহাস চর্চার ধরনটাও পরিবর্তন হয়ে যায়, সেটা ধর্মকেন্দ্রিক ইতিহাস চর্চায় পরিবর্তিত হয়ে যায়। আর ওটাকে বলা হচ্ছে খ্রিস্টান ইতিহাস তত্ত্ব। ঠিক আছে, আর খ্রিস্টান ইতিহাস তত্ত্বের মূল কথা হচ্ছে স্রষ্টার পূর্ব নির্ধারিত মহাপরিকল্পনা অনুসারে মানুষ বিভিন্ন কাজ করে থাকে, এবং ইতিহাসের সকল ঘটনার নিয়ন্ত্রকও একমাত্র সৃষ্টিকর্তা। আর এই ইতিহাসের ঘটনাগুলোর মধ্যে মানুষের কোনো রকম নিয়ন্ত্রণ নেই। এখন খেয়াল করো, গ্রিক বা রোমান ইতিহাস চর্চার বৈশিষ্ট্যের ক্ষেত্রে বা রোমান ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা বলেছি যে মানুষের অতীত কর্মকাণ্ড বা অতীত কর্মকাণ্ডের কার্যাবলীর যে বিজ্ঞানসম্মত বিবরণ বা ওগুলোর বিবরণটাকেই আমরা ইতিহাস বলছি। কিন্তু খ্রিস্টান ইতিহাস তত্ত্বে গিয়ে সেটা পরিবর্তিত হয়ে বলা হচ্ছে যে মানুষ ইতিহাসকে নিয়ন্ত্রণ করতে কোনোভাবেই পারে না, নিয়ন্ত্রণ করে কে? একমাত্র সৃষ্টিকর্তা। ঠিক আছে, তো খ্রিস্টান ইতিহাস তত্ত্বের যে গ্রিক রোমান ইতিহাস তত্ত্বের দুটা মূল বিষয়গুলোকে খ্রিস্টান ইতিহাস তত্ত্বের ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে বা পরিবর্তিত হয়েছে। সেটা হচ্ছে এক মানব প্রকৃতি সম্পর্কে আশাবাদী মনোভাব, আর একটা হচ্ছে ঐতিহাসিক বিবর্তন প্রক্রিয়ার মূলে নিহিত অবিনশ্বর অস্তিত্বের ধারণা। এই দুইটা বিষয় গ্রিক রোমান সময়ে ছিল, কিন্তু এগুলো খ্রিস্টান ইতিহাস তত্ত্বে এসে বাদ গেছে। মানব প্রকৃতি বলতে মানুষের যে কর্মকাণ্ড, মানুষের যে স্বাভাবিক নেচার আছে, সেই বিষয়গুলো এখানে বাদ দেওয়া হয়েছে। আর ঐতিহাসিক বিবর্তনবাদ বা ঐতিহাসিক বিবর্তন প্রক্রিয়া, এই বিষয়গুলোকেও খ্রিস্টান ইতিহাস তত্ত্বে বাদ দেওয়া হয়েছে। এই যে আমরা আগে দিয়ে বলেছি যে মানুষের বিভিন্ন কার্যাবলীর নিয়ন্ত্রক হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা, তার মানে ঐতিহাসিক বিবর্তন এখানে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার আসি আমরা যে খ্রিস্টান ধর্মের জন্য যে একটি মনোরম ঐতিহাসিক প্রেক্ষিত তৈরি করা এবং পবিত্র ইতিহাসের বা খ্রিস্টান ইহুদি ইতিহাসটাকে বলা হচ্ছে এখানে পবিত্র ইতিহাস। ঠিক আছে, এটার প্রাচীনতা বা এটা যে কত পুরনো বা কত একদম সৃষ্টির আদিকাল থেকে হয়ে আসছে সেটা বোঝানোটাই হচ্ছে খ্রিস্টান ইতিহাস তত্ত্বের একটা মূল কাজ বা ঐতিহাসিকদের মূল কাজ ছিল। ঠিক আছে, তো এই কারণে দেখা গেছে যে পূর্বে যে গ্রিক এবং রোমান সময়ে মানবতাবাদী ইতিহাস চর্চা ছিল, সেটা উল্টো উল্টো দিকে মোড় ঘুরেছে। মানে আমরা দিন দিন কি হচ্ছে, অগ্রসর হচ্ছি, যে আমরা আধ্যাত্মিকতা বা আমরা যে একেবারে 100% ধর্ম নির্ভর সবকিছু সবকিছু সৃষ্টিকর্তাই শুধুমাত্র পরিচালনা করছে, মানুষ কোনো কর্মকাণ্ডের মাধ্যমে কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না, এগুলো থেকে আমরা যতটা মানে অগ্রসর হওয়ার কথা ছিল ইতিহাস,
তার চেয়ে উল্টো হয়েছে কি 1000 বছর এটা পিছিয়ে গেছে। বলা হচ্ছে যে শুধুমাত্র সৃষ্টিকর্তাই ইতিহাস নিয়ন্ত্রণ করছেন, কিন্তু মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে কোনো কিছু নিয়ন্ত্রিত হচ্ছে না, মানুষের কর্মকাণ্ড সৃষ্টিকর্তা নিয়ন্ত্রিত। ঠিক আছে, এখন আমরা আসি ইতিহাস চর্চায় খ্রিস্টান ধর্মের প্রভাবটা কি ছিল। প্রথমত আমরা বলতে পারি যে একেশ্বরবাদী খ্রিস্টান ধর্মদর্শন এর ধারণাটা এমন ছিল যে স্রষ্টার মহাপরিকল্পনার আলোকে কাজ করে যাওয়ার জন্যই মানুষের সৃষ্টি হয়েছে। মানে মানুষ পৃথিবীতে আগমন বা মানুষের সকল কর্মকাণ্ড এটা সৃষ্টিকর্তার একটা মহাপরিকল্পনার একটা অংশ। এবং তার সকল সমাপনের জন্য মানুষের অস্তিত্ব বজায় থাকে। মানুষের কর্মকাণ্ডের প্রতি এরকম দৃষ্টিভঙ্গি ইতিহাস লিখন বা পঠন পাঠনের ক্ষেত্রে একটা নতুন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের সৃষ্টি করেছে, যেখানে বলা হচ্ছে যে ইতিহাসে যা ঘটে তা কেউ ইচ্ছাকৃতভাবে ঘটাতে পারে না। মানে এখানে বলা হচ্ছে যে খ্রিস্টান ইতিহাস চর্চায় পুরোপুরিভাবে ইতিহাস নির্ভর করছে সৃষ্টিকর্তার উপর। মানুষের কোন রকম কর্মকাণ্ড ইতিহাসকে কোনোভাবে প্রভাবিত করতে পারছে না কোনোভাবেই। দ্বিতীয় যে বিষয়টা আছে খ্রিস্টান ইতিহাসের ক্ষেত্রে খ্রিস্টান ধর্মের প্রভাবে, সেটা হচ্ছে যে খ্রিস্টান ধর্মদর্শন অনুযায়ী স্রষ্টা তার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বাহন সৃষ্টি করেছে। ওই যে আমরা বলি না মাধ্যম দরকার হয়, তো ওই মাধ্যমটাকে বাহন বা মাধ্যম, ঠিক আছে, বাহনের দরকার হয়। আর এইসব বাহনের মধ্যে মানবতা হচ্ছে প্রধান। মানে আমাদের আত্মাটা হচ্ছে সৃষ্টিকর্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের একটা মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, আর প্রয়োজনে এগুলো সৃষ্টি হচ্ছে, আর প্রয়োজন ফুরালে এগুলো ধ্বংস হবে। এগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো ঠিক আছে, সৃষ্টিকর্তার মহাপরিকল্পনার আমরা অংশ, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে আসলে এটা এই অনুযায়ী ইতিহাস লিখনটা অস্বাভাবিক বিষয়। যে সৃষ্টিকর্তার মহাপরিকল্পনা, তার মানে এটা তো ধর্ম চর্চাই হচ্ছে শুধুমাত্র, ইতিহাস নয়। ঠিক আছে, যে ধর্মীয় সম্পূর্ণ থিওরিটাকে যদি আমি ইতিহাসে প্রয়োগ করতে যাই তাহলে সেটা আর ইতিহাস হচ্ছে না, সেটা ধর্মচর্চা হচ্ছে। ঠিক আছে, কিন্তু খ্রিস্টান ইতিহাস চর্চার সময় ব্যাপারগুলো এমনই ছিল। তারা বলতে চাচ্ছে যে সৃষ্টিকর্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই মানবাত্মার সৃষ্টি হয়েছে, আর মানবাত্মাগুলো সৃষ্টিকর্তার প্রয়োজন ফুরালে এগুলো ধ্বংস হয়ে যাবে, এবং তার মানে ইতিহাস কখনো বিবর্তিত হতে পারে না, মানে বিবর্তন প্রক্রিয়া বলে কোনো কিছু ইতিহাসে নেই। আর তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইতিহাস চর্চার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব, সেটা হচ্ছে সার্বজনীনতা। খেয়াল করে দেখো, গ্রিক এবং রোমান ইতিহাস চর্চা যখন আমরা আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে তারা, যেমন হেরোডোটাস বলো, থুসিডিডিস বলো, এরা সবাই বা লিবি বলো, এরা সবাই ইতিহাস লিখেছে তাদের সমসাময়িক বা তাদের পুরনো ইতিহাস লিখলেও তারা তাদের নির্দিষ্ট কোনো এলাকাকে কেন্দ্র করে লিখেছে। যেমন হেরোডোটাসের সময় গ্রিক পার্সিক যুদ্ধ এই ব্যাপারগুলো উঠে এসেছে, থুসিডিডিসের সময়ও এই অংশগুলো এসেছে, গ্রিকদের অংশগুলো। তো মানে তারা নির্দিষ্ট কোনো একটা এলাকাকে কেন্দ্র করে তারা ইতিহাস লিখেছে। কিন্তু খ্রিস্টান ইতিহাস চর্চার মূল কথা হচ্ছে তারা নির্দিষ্ট কোনো এলাকাকে কেন্দ্র করে তারা ইতিহাস লিখেনি, তারা ইতিহাস লিখেছে সার্বজনীন ভাবে, মানে সারা বিশ্বের জন্য সমানভাবে ইতিহাস লিখেছে। কারণ এটা ছিল আসলে ধর্ম নির্ভর ইতিহাস, সেজন্য এটা সারা বিশ্বের জন্য সেম ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? কেউ একজন আমাকে একটু আনসার করতে হবে যে খ্রিস্টান ইতিহাস তত্ত্ব বলতে আমরা কি পেয়েছি, আর ইতিহাস চর্চায় ধর্মের প্রভাবের ক্ষেত্রে আমরা কি কি প্রভাব পেয়েছি। আমি এখানে ওপেন রেখেছি, মূল কথাটা আমাকে বলো, খ্রিস্টান ইতিহাস তত্ত্ব কি কি পেয়েছি। মাইক্রোফোন অন করে কেউ একজন আনসার করো। কেউ পারছো না? কে বলবে?
আহ, স্রষ্টার পূর্ব নির্ধারিত মহাপরিকল্পনা অনুসারে মানুষ বিভিন্ন কার্যাবলী সাধন করে এবং ইতিহাসের সকল ঘটনার নিয়ন্ত্রণ একমাত্র স্রষ্টা। মানুষের কোনো নিয়ন্ত্রণ এখানে নেই। হ্যাঁ, ঠিক আছে। স্রষ্টাই সকল ঘটনার পরিবর্তন করছে বা মহাপরিকল্পনার একটা অংশ। ঠিক আছে, তারপরে উম, কে বলছো? সাদিয়া নাকি ম্যাডাম নিশাত ফারজানা। ইশাদ? ওকে। তারপরে খ্রিস্টান ইতিহাস তত্ত্বের মূল কথা ছিল স্রষ্টার পূর্ব নির্ধারিত মহাপরিকল্পনা অনুসারে মানুষ বিভিন্ন কার্যাবলী সাধন করে এবং ইতিহাসের সকল ঘটনা মানুষ উপর নির্ধারিত। খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ইতিহাস তত্ত্বের গ্রিক রোমান ইতিহাসের দুটি মূল যা হচ্ছে মানব প্রকৃতি সম্পর্কে আশাবাদী মনোভাব এবং ঐতিহাসিক বিবর্তন প্রক্রিয়ার মূলে নিহিত অবিনশ্বর অস্তিত্বের ধারণা উপেক্ষিত হয়। তোমার এত কঠিন ভাষায় বলার দরকার নেই, তুমি তোমার একদম ন্যাচারাল ভাষায় বলো, একেবারে সংক্ষিপ্ত ভাবে। মানে মূল কথাটা আমরা পাচ্ছি কি, খ্রিস্টান ইতিহাস তত্ত্ব বলতে আমরা পাচ্ছি এখানে মানবতার কোনো জায়গা নেই, এখানে ধর্ম হচ্ছে মূল কথা। ঠিক আছে, মানে সৃষ্টিকর্তা যেভাবে পরিবর্তন করছে, সৃষ্টিকর্তার একটা মহাপরিকল্পনা অনুসারে মানুষের সৃষ্টি হয়েছে এবং সবকিছু পরিচালিত করছে সৃষ্টিকর্তা, সেটাই হচ্ছে ইতিহাস। ঠিক আছে, মানুষের কোনো হাত নেই এটা পরিবর্তনে। এবার আসি আমরা যদি বলি এবার খ্রিস্টান ধর্মের প্রভাব কিভাবে পড়েছে এই ইতিহাসের উপর। প্রথমত হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে সৃষ্টিকর্তার মহাপরিকল্পনার অংশ। ঠিক আছে, এটাই হচ্ছে তারা ইতিহাস কোনোভাবে পরিবর্তিত হতে পারে না, ইতিহাসের সকল ঘটনা সৃষ্টিকর্তা পরিবর্তিত করছে। দ্বিতীয়ত হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে খ্রিস্টান ঐতিহাসিকরা মানবাত্মা হচ্ছে যে সৃষ্টিকর্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের একটা মাধ্যম। হুম, সেজন্য কোনো ঘটনা আকস্মিক ভাবে ঘটে না বা কোনো ঘটনার নিজে থেকে ঘটনা বা মানুষ ঘটাতে পারে না, সবগুলোই সৃষ্টিকর্তা ঘটাচ্ছেন। ঠিক আছে, তৃতীয় কথা হচ্ছে যে খ্রিস্টান ইতিহাস তত্ত্বটা সর্বজনীন হ্যাঁ সার্বজনীন। সার্বজনীনটা কি? সারা বিশ্বের জন্য সেম। হুম, সারা বিশ্বের ইতিহাস তারা লিখছে। সারা বিশ্বের ইতিহাস কি, মেইন কথা হচ্ছে ওই যে একেশ্বরবাদী সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার পুরো বিশ্বটাই সৃষ্টিকর্তার কথাই ইয়া হচ্ছে, তার মানে ওই একই ইতিহাস সবার জন্য প্রযোজ্য। ঠিক আছে, এটাই হচ্ছে খ্রিস্টান ইতিহাস তত্ত্বের ইতিহাস চর্চার মানে ইতিহাসের ক্ষেত্রে খ্রিস্টান ধর্মের প্রভাবটা। প্রভাব। ওকে, তারপরে এবার আসি আমরা খ্রিস্টান ইতিহাস তত্ত্বের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি কি? যেহেতু খ্রিস্টান ইতিহাস চর্চা যখন শুরু হয় তখন মানে ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা বিশাল ধরনের পরিবর্তন আসে। এর আগে যে গ্রিক রোমানদের এক ধরনের বৈশিষ্ট্য ছিল, তারা একভাবে ইতিহাস চর্চা করত, তো ওটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে খ্রিস্টান ইতিহাস চর্চার সময় অন্য একটা রূপ ধারণ করে। তো ওই ক্ষেত্রে বৈশিষ্ট্য কি কি ছিল? আমরা প্রথমে এর আগে প্রভাবের ক্ষেত্রে বলেছি সার্বজনীনতা, তাই না? সার্বজনীনতা এটা একটা তাদের একটা মূল বৈশিষ্ট্য। হুম, সার্বজনীন ইতিহাস তারা লিখতো। দ্বিতীয় হচ্ছে তারা স্রষ্টার দূরদর্শিতা এবং সদয় তত্ত্বাবধান থেকে প্রাপ্ত ইতিহাস লিখতো। সেটা কি? স্রষ্টার দূরদর্শিতা এবং সদয় তত্ত্বাবধান মানে হচ্ছে মানুষ নিজে থেকে কিছু করতে পারে না, সবকিছু স্রষ্টা মানে স্রষ্টা ওই ওখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে উপর থেকে, এবং সেই স্রষ্টার তত্ত্বাবধানেই সবকিছু পরিবর্তিত হচ্ছে। তারপরে হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে রহস্য উদ্ঘাটনমূলক। রহস্য উদ্ঘাটনমূলক কি? মানে স্রষ্টার যে এই কার্যকলাপগুলো হচ্ছে, মহাপরিকল্পনা হচ্ছে, এই মহাপরিকল্পনাগুলোর রহস্য উন্মোচন করাই হচ্ছে ইতিহাসের মূল কাজ, ইতিহাসবিদদের মূল কাজ। এটাই ছিল খ্রিস্টান ইতিহাসবিদদের কাজ। এই রহস্যটাকে তারা উদ্ঘাটনের চেষ্টা করত। এবং চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যুগভিত্তিক ইতিহাস রচনা। যুগভিত্তিক ইতিহাসটা কি? খেয়াল করে দেখো, আমরা যখন গ্রিক রোমান ইতিহাস চর্চা পড়েছি তখন ইতিহাস চর্চায় ওদের আমরা যখন হেরোডোটাসের ইতিহাস গ্রন্থ, দা হিস্টোরিয়া বা এই গ্রন্থের আমরা পার্ট কিভাবে ভাগ করা ছিল, কিছু পার্টে বলা হচ্ছে যে এই এই শাসকের
শাসন আমল আলোচনা করা হয়েছে, তারপরের পার্টে এই যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তারপরের পার্টে আরেকজন শাসক সম্পর্কে আলোচনা করেছে, মানে ধারাবাহিকভাবে কে কিভাবে ক্ষমতায় এসেছে। কিন্তু খ্রিস্টান ইতিহাস তত্ত্বের যুগ বিভাজনটা ওরকম যুগ বিভাজন না। এখানে যীশু খ্রিস্টের জন্মের আগের ঘটনা, যীশু খ্রিস্টের জন্মের পরের ঘটনা, এভাবে করে যুগ বিভাজন করা হয়েছে। তো যীশু খ্রিস্টের জন্মের আগের ঘটনাকে তারা বলে থাকে যে তারা এটা হচ্ছে অন্ধকার যুগ, ঠিক আছে। আর যীশু খ্রিস্টের জন্মের পরেরটা হচ্ছে যে আলোর আলোর যুগ, ঠিক আছে। এভাবে হচ্ছে খ্রিস্টান ইতিহাস তত্ত্বের যুগ বিভাজনটা হয়েছে। তো সার্বজনীনতার ক্ষেত্রে আমরা আলোচনা এটা বলে ফেলেছি। সার্বজনীনতায় যেহেতু তারা সারা বিশ্বের জন্য সমভাবে ইতিহাস লিখতো, এটাই হচ্ছে সার্বজনীনতা। আর স্রষ্টার দূরদর্শিতা বা প্রাপ্ত সদয় তত্ত্বাবধান, এটা আমরা বলেছি যে সৃষ্টিকর্তা যে মানুষকে সৃষ্টি করেছেন এবং তার মানুষের যে সকল কর্মকাণ্ড এটা হচ্ছে পূর্ব নির্ধারিত, এবং এখানে কোন রকম পরিবর্তন মানুষ করতে পারে না। সম্পূর্ণ সৃষ্টিকর্তা আগে থেকে লিখে রেখেছেন, সেভাবেই ঘটনা ঘটছে, সেভাবেই পরিবর্তিত হচ্ছে। এটাই হচ্ছে সার্বজনীনতা, স্রষ্টার দূরদর্শিতা, ঠিক আছে। আর রহস্য উদ্ঘাটন তো আমরা বলেছি যিশুর জন্মের আগের যেই সমস্যাগুলো ছিল, কি কি ধরনের মানে তারা কিভাবে পিছিয়ে ছিল, কিভাবে করে যিশুর জন্ম হয়েছে, এই বিষয়গুলোর রহস্য উন্মোচন বা স্রষ্টার যে কর্মকাম মহাপরিকল্পনার যেগুলো ঘটছে, বাস্তবায়ন হচ্ছে যেগুলো, সেগুলোর রহস্য কি কি ছিল, এগুলো উদ্ঘাটন করাই হচ্ছে খ্রিস্টান ইতিহাস চর্চার কাজ, ঠিক আছে। আর যুগ ভিত্তিক তো আমরা বলেছি যে যিশুর জন্মের আগে এবং যিশুর জন্মের পরে, এই দুইটা যুগ বিভাজন করে তারা খ্রিস্টান ঐতিহাসিকদের মধ্যে নাম করা হচ্ছেন কাসেরিয়ার বিশপ ইউসিবিয়াস, তিনি 206 থেকে 340 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। তারপরে পাওলাস এরোসিয়াস, তিনি 380 থেকে 420 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। আর সেন্ট অগাস্টিন 354 থেকে 430 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। এখানে খেয়াল করে দেখো, খ্রিস্টান ঐতিহাসিকদের মধ্যে মূলত খ্রিস্টান যাজক বা খ্রিস্টান বিশপ, এরাই কিন্তু মূলত ইতিহাস লিখতেন বা ইতিহাস চর্চা করতেন। তখন ঐতিহাসিক বলে কোনো প্রফেশনাল কোনো বিষয় ছিল না ইতিহাস চর্চাটা। আমাদের বর্তমানে কিন্তু ইতিহাস চর্চা প্রফেশনাল, কিন্তু আমাদের খেয়াল করে দেখো মধ্যযুগের বা মধ্যযুগের আগের যে ইতিহাস চর্চাগুলো আছে সেগুলো প্রফেশনাল ইতিহাসবিদ ছিলেন না। তারা হয়তো কোনো রাজদরবারের কোনো গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তারা রাজাকে খুশি করার জন্য লিখতেন, বা কেউ নিজে রাজনীতিবিদ ছিলেন, তিনি যুদ্ধের ঘটনা লিখতে মন চেয়েছে, তিনি লিখেছেন, এরকম ভাবে ইতিহাস চর্চা করত। খ্রিস্টানদের সময় এসে যেহেতু এটা ধর্ম নির্ভর, কোনো একজন বিশপ বা চার্চের কোনো একজন বিশপ বা করছেন, তিনি তার মনে হয়েছে ধর্ম সম্পর্কে লিখার, তিনি লিখছেন, এটাকেই ইতিহাস বলা হচ্ছে, ঠিক আছে। তো যিনি প্রথম লিখেছেন তিনি হচ্ছেন কাসেরিয়ার বিশপ ইউসিবিয়াস। এটা তোমাদের ক বিভাগের প্রশ্নে অনেক সময় আসে, খ্রিস্টান ঐতিহাসিকদের মধ্যে কে প্রথম ইতিহাস চর্চা করেছিলেন, ঠিক আছে। তারপরে আমরা এখানে আলোচনা করব আমাদের আমাদের সিলেবাসে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্ট অগাস্টিন, ঠিক আছে। আমরা সেন্ট অগাস্টিনকে নিয়ে আলোচনা করব, ওকে। আচ্ছা, তোমাদেরকে মাঝখানে আমি আরেকটা কথা বলে নিই। তোমরা একটা কাজ করো, তোমাদের রোল নাম্বার গুলো চ্যাট বক্সে দিয়ে দাও। এটা হচ্ছে তোমাদের উপস্থিতি, ওকে। যারা অ্যাটেন্ড করেছো তাদের রোল নাম্বার গুলো ওখানে দিয়ে দাও। ওকে, আচ্ছা আমরা পরের ধাপে চলে যাই। সেন্ট অগাস্টিন নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমাদের এখন কয় মিনিট হয়ে গেছে? আমি ওপেন করেছি অনেকক্ষণ, 40 মিনিট পরে এটা অফ হয়ে যাবে। যেহেতু আমি একদম ঠিক 12টা বাজে ওপেন করেছি, 12টার 1 মিনিট আগে, তো 40 মিনিট পরে অফ হয়ে যাবে। মাঝখানে যদি আমাদের আলোচনা শেষ না হয়ে থাকে তাহলে তোমরা আবার সেম লিংকে আবার ঢুকবে, ঠিক আছে। আমি আবার ওপেন করে দিব, সেম লিংকে আবার ঢুকে যাবে, অ্যাড হয়ে যাবে, ওকে।
তো আমরা সেন্ট অগাস্টিন নিয়ে আলোচনা করব। সেন্ট অগাস্টিন হচ্ছে তার সময়কাল আমরা বলেছি কি 354 থেকে 430 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, সেন্ট অগাস্টিনকে বলা হয় খ্রিস্টান ইতিহাস তত্ত্বের প্রতিষ্ঠাতা। অথচ খেয়াল করে দেখো, তার আগে কিন্তু অনেকজন ইতিহাস চর্চা করেছেন, খ্রিস্টান ইতিহাস চর্চা। তাদের ইতিহাস চর্চাকে মূলত ইতিহাস হিসেবে ওভাবে গণ্য করা হয়নি, সেজন্যই সেন্ট অগাস্টিনকেই বলা হচ্ছে খ্রিস্টান তত্ত্বের প্রতিষ্ঠাতা বা খ্রিস্টান ইতিহাস তত্ত্বের প্রতিষ্ঠাতা, এবং তাকে সর্বশ্রেষ্ঠ খ্রিস্টান চিন্তাবিদও বলা হয়। ঠিক আছে, তিনি কিন্তু জন্মসূত্রে খ্রিস্টান ছিলেন না। তিনি জন্মসূত্রে খ্রিস্টান, তিনি যখন ধর্ম নিয়ে বিভিন্ন রকমের গবেষণা করছিলেন, মানে ধর্ম কোন, মানে ধর্মের কিছু বিষয় নিয়ে তিনি তিনি অমীমাংসিত অবস্থায় ছিলেন, বা তিনি সমাধান খুঁজে পাচ্ছিলেন না। এভাবে সমাধান খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, আর 386 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর খ্রিস্টীয় চতুর্থ শতকের প্রথম থেকেই খ্রিস্টান ধর্ম প্রভাবিত যে ইতিহাস চর্চা শুরু হয়েছিল, সেই ইতিহাস চর্চার কারণে ইতিহাস লিখন বা পঠন পাঠনের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছিল। আর ওই সময়ে সেন্ট অগাস্টিন তার নিরলস অনুশীলন এবং গভীর চিন্তা চেতনার একটা যে পরিবর্তন, সেটা তার মধ্যেও দেখা দিয়েছে। ঠিক আছে, এবং তিনি কি করেছেন, গ্রিকদের যে বিজ্ঞান ভিত্তিক বিচার বিশ্লেষণ এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, এগুলোকে তিনি উপেক্ষা করে তিনি মূলত একটা, এটাকে যুক্তিহীন আমরা এই জন্য বলবো যে এটা যেহেতু সম্পূর্ণ ধর্ম নির্ভর, সম্পূর্ণ যেটা ধর্ম মানে এক কেন্দ্রিক ভাবে ধর্ম নির্ভর ঘটনাকে অবশ্যই যুক্তিহীন ঘটনা বলা যায়। তো এই সেন্ট অগাস্টিনের ধর্ম ইতিহাস চর্চাটা ছিল সম্পূর্ণরূপেই ধর্ম নির্ভর, সেজন্য এটাকে যুক্তিহীন এবং বিচার বিশ্লেষণ ও সমালোচনাহীন ইতিহাস চর্চায় তিনি অনুশীলন শুরু করেছিলেন। ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল করে দেখো, আমরা ইতিহাসের যখন সংজ্ঞা বলি, ইতিহাস কাকে বলে, তখন আমরা এখানে কিন্তু সংজ্ঞার মধ্যে অনেকগুলো পার্ট আছে। একটা পার্টে আমরা বলি যে এটা বিজ্ঞান ভিত্তিক হতে হবে, এটা বিচার বিশ্লেষণ থাকতে হবে, সমালোচনা থাকতে হবে, কার্যকারণ, বিচার বিশ্লেষণ মানে হচ্ছে কার্যকারণের বিচার বিশ্লেষণ আর কি, কেন ঘটনা ঘটেছে। কিছু বলেছো? ওকে, তো কার্যকারণ থাকতে হবে। তো কার্যকারণ বা ঘটনার মূল ঘটনার কারণগুলো যখন উদ্ঘাটন করা হবে না, বিজ্ঞান ভিত্তিক যখন থাকবে না, তখন ওটাকে কিন্তু যুক্তিহীন ইতিহাস বলা হয়। আর সেন্ট অগাস্টিনের ইতিহাস বলো বা খ্রিস্টান ঐতিহাসিক, বাকি ঐতিহাসিকদের ইতিহাস চর্চা বলো, সবগুলোই ছিল যুক্তিহীন ইতিহাস, এবং সেগুলা এককেন্দ্রিক ভাবে ঈশ্বরে বিশ্বাসী ইতিহাস চর্চা ছিল। ওকে, এবার আমরা আসি সেন্ট অগাস্টিনের জন্ম ও পরিচয়। সেন্ট অগাস্টিনের জন্ম হচ্ছে 354 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার ট্যাগাস্টি শহরে। ঠিক আছে, এগুলো তোমাদের ক বিভাগের প্রশ্নে অনেকগুলো জিনিস লাগবে। আর সেন্ট অগাস্টিনের প্রকৃত নাম হচ্ছে অরেলিয়াস অগাস্টিন। তার বাবার নাম হচ্ছে, তার বাবা ছিলেন একজন প্যাগান, ঠিক আছে, আর মাতা ছিলেন খ্রিস্টান। প্যাগান একটা ধর্ম বিশ্বাসের নাম। তো সেন্ট অগাস্টিন জন্মসূত্রে কিন্তু জন্মসূত্রে আমরা পিতারটা ধরা হয়, ঠিক আছে, তিনি জন্মসূত্রে খ্রিস্টান ছিলেন না। 28 বছর বয়সে তিনি রোমে যান, এবং রোম থেকে তিনি মিলানে গিয়ে বিশপ অ্যামব্রোসের সাথে দেখা করেন। আর ওই সময়টাতে তিনি নতুন ভাবে একটা উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে প্ল্যাটোনিজম দর্শন। এই প্ল্যাটোনিজম দর্শনের তিনি অনুসারী হয়ে উঠেছিলেন, এবং তিনি সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং অশুভ শক্তির উদ্ভব সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজতে থাকেন। মানে তিনি তখন ধর্ম নিয়ে গবেষণা শুরু করেছিলেন যখন তিনি প্ল্যাটোনিজম দর্শন তত্ত্বের অনুসারী হন বা অনুরক্ত হন, তখনই তিনি ধর্ম সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খোঁজা শুরু করেছিলেন। আর ধর্মজ্ঞান লাভ করার পর তিনি 386 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, এবং পরে তিনি নিজেই কিন্তু একজন বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমি বলেছি যে খ্রিস্টান ইতিহাস চর্চা যারা করেছে তাদের বেশিরভাগই ছিল কোনো না কোনো চার্চে তারা বিশপ ছিলেন। সেন্ট অগাস্টিনও যখন ইতিহাস চর্চা শুরু করেছে তিনি অলরেডি তখন বিশপ ছিলেন।
ঠিক আছে। তিনি প্রথম জীবনে যদিও খ্রিস্টান ছিলেন না, পরবর্তীতে তিনি ধর্ম নিয়ে গবেষণা করতে করতে একটা সময় তিনি খ্রিস্টান ধর্মে অনুরক্ত হন বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। আর এরপর তিনি বিশপ পদে দায়িত্ব পান এবং এরপরে তিনি ইতিহাস চর্চা শুরু করেছিলেন। আর 391 সালে তিনি উত্তর আফ্রিকার হিপ্পোর বিশপ হিসেবে নিযুক্ত হন। ঠিক আছে। আর তিনি মৃত্যুবরণ করেছেন 430 খ্রিস্টাব্দে। ওকে, তাহলে আমরা এখানে কি কি পেলাম? তার জন্ম কত সালে? 354। 354 সালে উত্তর আফ্রিকার টেগাসি শহরে। এই বানানগুলো কিন্তু স্পেলিং গুলো তোমাদেরকে কারেক্ট রাখতে হবে, তবেই তোমরা নাম্বার পাবে। ঠিক আছে, নয়তো বানান ভুল হলে নাম্বার পাবে না কোনো। মনে করো না যে হাফ নাম্বার হলেও দিবে, হাফ নাম্বার দেওয়ার কোনো সিস্টেম নেই ক বিভাগের প্রশ্নে। ঠিক আছে। আর সেন্ট অগাস্টিনের পুরো নাম কি? অরেলিয়াস অগাস্টিন। আর সেন্ট অগাস্টিনের পিতা কোন মতাবলম্বী ছিলেন? প্যাগান ছিলেন তিনি। প্যাগান ছিলেন। তার পিতা ছিলেন প্যাগান, মা ছিলেন খ্রিস্টান। আর মাতা ছিলেন খ্রিস্টান। তিনি কোথায় গিয়ে নব প্লেটোনিজমে দর্শন তত্ত্বে অনুরক্ত হয়েছিলেন? তিনি অ্যামব্রোসের সাথে সাক্ষাৎ করার পর, বিশপ অ্যামব্রোস, ঠিক আছে, মিলানে গিয়ে বিশপ অ্যামব্রোসের সাথে যখন সাক্ষাৎ করেছেন তখন নব প্লেটোনিজমের সাথে দর্শন তত্ত্বে অনুরক্ত হন। এটা কোশ্চেনটা এভাবে হতে পারে, নব প্লেটোনিজম দর্শন তত্ত্বে কার মাধ্যমে তিনি অনুরক্ত হয়েছিলেন? বিশপ অ্যামব্রোসের মাধ্যমে। হ্যাঁ। তারপরে হচ্ছে যে তিনি কখন বিশপ পদে দায়িত্ব পেয়েছেন? 386 সালে। 86 সালে তিনি বিশপ পদে দায়িত্ব পেয়েছেন এবং তখন তিনি সেন্ট, তার নামের আগে যে আমরা সেন্ট বলছি, সাধু পুরুষ, তার নামের আগে যুক্ত হয়েছে। তার মূল নাম কিন্তু অরেলিয়াস অগাস্টিন। সেন্টটা যুক্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন তখন। সেন্ট শব্দের অর্থ কি? সাধু পুরুষ। ওকে, সাধু পুরুষ। আর হিপ্পোর বিশপ নিযুক্ত হয়েছেন 391 সালে আর মৃত্যুবরণ করেন 11 সালে 430 খ্রিস্টাব্দে। ওকে, এগুলো ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি সেন্ট অগাস্টিনের ইতিহাস দর্শন সম্পর্কে। খ্রিস্টীয় 4th শতকের প্রথম থেকেই খ্রিস্টান ধর্মের প্রভাবে তখন ইউরোপে ইতিহাস দর্শনের একটা পরিবর্তন হয়েছিল। আমরা বলেছি যে যখন থেকে খ্রিস্টান ধর্ম নিয়ে বিভিন্ন রকমের পরিবর্তন সূচিত হয়েছে তখন থেকে কিন্তু মানে তোমরা ইউরোপের ইতিহাসে ধর্ম আন্দোলন পড়েছো? ইউরোপের ইতিহাসে ধর্ম আন্দোলন, ধর্ম সংস্কার, প্রতিসংস্কার পড়েছো না? মনে আছে কারো? থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ধর্ম সংস্কার, প্রতিসংস্কার। ওকে, ওই ধর্ম সংস্কারের প্রভাবটাই ছিল ওই যে খ্রিস্টান ধর্মের ধর্ম দর্শন নিয়ে ব্যাপক পরিবর্তন। কথাটা যে আমরা বারবার বলছি, এটা হচ্ছে ধর্ম সংস্কারের সময়কালটা। মানে ধর্ম সংস্কার হয়েছে বলতে এখানে ক্যাথলিকদের যে ধর্মীয় একটা সংস্কার, ধর্মীয় ব্যাপারে প্রতিসংস্কার করেছে প্রোটেস্ট্যান্টরা। প্রোটেস্ট্যান্টটা ওদের খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিকটাকে মূল ধরা হয়। ঠিক আছে, প্রোটেস্ট্যান্টটাকে বলা হয় যে তারা পরিবর্তন বা প্রগতিশীল। হ্যাঁ, প্রগতিশীল ইয়াটাকে ওরা অ্যাকসেপ্ট করে। ক্যাথলিকটা হচ্ছে তাদের পুরনো যে ধারাবাহিকতাটা আছে ওটা যারা বজায় রেখেছে তারা ক্যাথলিক। ওকে, তো এখানে যেটা হলো, সেন্ট অগাস্টিন হচ্ছে মূলত ওই সময়ে যে খ্রিস্টান ধর্মের যে ব্যাপক পরিবর্তন হয়েছে, খ্রিস্টান ধর্মের প্রভাবে ইতিহাসের ওই সময়টাতে তিনি ধর্মকেন্দ্রিক ইতিহাস দর্শনের তিনিও একজন অনুরক্ত ব্যক্তি ছিলেন এবং তিনিও তখন ইতিহাস চর্চা শুরু করেছেন। আর এটা হচ্ছে যে যুক্তি নির্ভর ইতিহাস চর্চা নয়, এটা সম্পূর্ণ যুক্তিহীন ইতিহাস চর্চা এবং সম্পূর্ণ ধর্মীয় নির্ভরশীলতায় তারা ইতিহাস লিখেছিলেন। ওকে, এবার আসি আমরা সেন্ট অগাস্টিনের ইতিহাস গ্রন্থ। তিনি যে ইতিহাস চর্চা করেছেন কোন গ্রন্থের মাধ্যমে তিনি তার ইতিহাস রিলেটেড মনোভাবের প্রকাশ করেছেন? প্রথম গ্রন্থ হচ্ছে দি কনফেশনস। বানানগুলো খেয়াল রাখবে কিন্তু, দি কনফেশনস এটা হচ্ছে তার প্রথম গ্রন্থ। দ্বিতীয় গ্রন্থ হচ্ছে দ্য সিটি অফ গড। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে দ্য সিটি অফ গড। দুইটা গ্রন্থের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য সিটি অফ গড। ওকে,
এবার আসি আমরা তার এই দি কনফেশনস গ্রন্থটার মূলত রচিত হয়েছে 397 থেকে 401 খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে তিনি এটা রচনা করেছেন। আর এই গ্রন্থটা তার মূলত আত্মচরিতমূলক গ্রন্থ। আত্মচরিতমূলক গ্রন্থ মানে কি তার আত্মজীবনী লেখা, তাই না? কিন্তু এখানে মূলত দি কনফেশনস আত্মজীবনী লিখতে গিয়ে তিনি যেটা লিখেছেন মূলত যে তিনি কিভাবে তিনি অন্ধকার জগতে ছিলেন, মানে তিনি যখন ধর্মীয় খ্রিস্টান ছিলেন না, তিনি বলতে চাচ্ছিলেন যে ওটা তার অন্ধকার সময়কাল ছিল, তার জীবনের অন্ধকার সময়কাল ছিল। তো তিনি ওই অন্ধকার সময় থেকে কিভাবে তিনি আস্তে আস্তে ধর্মীয় বিষয়গুলো তিনি বুঝতে শিখেছেন, কিভাবে তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী হয়েছেন, কিভাবে তিনি আলোর পথ দেখেছেন, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে তুলে ধরেছিলেন তিনি ডার্ক কনফেশনস। মানে তিনি এটাকে বোঝাতে চেয়েছেন এই গ্রন্থটা হচ্ছে আলোর পথে দিক নির্দেশন। মানে খ্রিস্টান ধর্ম অনুসারী হওয়াটাকে তিনি আলোর পথে যাওয়াটাকে বোঝাচ্ছিলেন, এবং এই গ্রন্থে তিনি এটাই ব্যাখ্যা করেছেন। আর দি সিটি অফ গড গ্রন্থটা গ্রন্থটা সবচেয়ে তার গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। আমাদের মূল আলোচনা থাকবে তার সিটি অফ গড গ্রন্থটা নিয়ে। আমরা কনফেশনস গ্রন্থটা নিয়ে একটুখানি জাস্ট আলোচনা, সেটা হচ্ছে যে আমরা এটা বলেছি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে যে তিনি আধ্যাত্মিক সন্তুষ্টি অর্জন করেছিলেন। যে আমরা প্রথম দিকেও বলেছি যে তিনি যে অন্ধকার সময়ে ছিলেন বা তিনি ধর্মান্ধ ছিলেন, সরি ধর্মান্ধ বলা যাচ্ছে না, তিনি যে অন্ধকার মানে ধর্মীয় তার ইয়াটা ছিল না, আলোর পথটা তিনি দেখেননি, তিনি অন্ধকারে ছিলেন। সেখান থেকে তিনি কিভাবে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে, ওই যে আমরা বলেছি তিনি ধর্ম নিয়ে গবেষণা করেছেন, ঠিক আছে, তিনি প্যাটনিজম দর্শন তত্ত্বে তিনি অনুরক্ত হয়েছিলেন, ওখান থেকে আস্তে আস্তে তিনি ধর্মীয় গবেষণা শুরু করেছেন। গবেষণা শুরু করার পর তিনি একটা সময় গিয়ে খ্রিস্টান ধর্মের অনুসারী হয়েছেন। তো এই বিষয়টাই হচ্ছে মূলত তার মানে কনফেশনস গ্রন্থে তিনি ইয়া করেছেন, উল্লেখ করেছেন। এজন্য বলা হয় যে তিনি এটাতে মূলত মুক্তির পথযাত্রী একজন প্রতিনিধি, তিনি একজন প্রতিনিধি, মানে তিনি দেখিয়েছেন তার মাধ্যমে, তিনি তার নিজের জীবনের ব্যাখ্যার মাধ্যমে দেখিয়েছেন তিনি কিভাবে অন্ধকার থেকে আলোর পথে এসেছেন। ওকে, আমাদের এখন ইয়েটা কেটে যেতে পারে, তোমরা আবার যদি কেটে যায় সাথে সাথে তোমরা পরের পরের ইয়েতে অ্যাড হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? আমাদের জুমটা কেটে যেতে পারে কারণ 40। আচ্ছা, তাহলে আমরা দেখছি কি দ্য কনফেশন গ্রন্থ মূলত হচ্ছে কিভাবে খ্রিস্টান ধর্মে এসে তিনি আলোর পথ দেখেছিলেন, এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। এবার আসি আমরা দ্য সিটি অফ গড গ্রন্থ। দি সিটি অফ গড, দ্য সিটি অফ গড গ্রন্থে তিনি মূলত এই গ্রন্থটাতে তিনি এটা তার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ, এবং এই গ্রন্থটা 22টা খণ্ডে বিভক্ত ছিল, টোটাল 22 খণ্ডে বিভক্ত, এবং 413 সালে লেখা শুরু হয়েছিল, 425 সালে তিনি এটা লেখার কাজ শেষ করেছিলেন। লেখা শেষ করেন। তোমাদের এটা যদি খুব একটা মনেও না থাকে, তোমরা যখন পরীক্ষা দিবে যে 413 থেকে 425 তিনি এটা লিখে শেষ করেছেন, এটা মনে না থাকলে এটা অ্যাভয়েড করে যাবে, এটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, যে একেবারে এটা লিখতেই হবে এমন না, কিন্তু কত খণ্ড এটা লিখতে হবে, 22 খণ্ডে বিভক্ত। আর এই গ্রন্থটাতে এবং বিকাশ ও পরিণতি সম্পর্কে অগাস্টিনের ধারণা স্পষ্ট ছিল, মানে স্পষ্টভাবে প্রকাশ করেছিলেন গ্রন্থের মাধ্যমে। আর দ্য সিটি অফ গড গ্রন্থটা মূলত চার্চের বিরুদ্ধে যে অবিশ্বাসীদের অভিযোগ ছিল, যেমন যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করত না, তাদের এক ধরনের অভিযোগ ছিল না খ্রিস্টান চার্চের বিরুদ্ধে, ওই ওই অভিযোগের তিনি জোরালো প্রতিবাদ বা উত্তরগুলো দিয়েছেন এই গ্রন্থের মাধ্যমে, ঠিক আছে। যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী নয়, তারা যে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বা চার্চ সম্পর্কে তাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর, বা তাদের যে প্রতিবাদ ছিল সেগুলোর উত্তর তিনি এখানে দিয়েছেন। আর এই গ্রন্থটাতে তিনি রাষ্ট্রতত্ত্ব, সম্পত্তি, ন্যায় বিচার, দাস প্রথা, রোমান সাম্রাজ্যের, আচ্ছা আমরা শুরু করছি আবার। তার মানে আমরা কি পেলাম, তিনি সিটি অফ গড গ্রন্থটা লিখেছেন 413 থেকে 425 সালের মধ্যে। আর এই গ্রন্থটাতে তিনি যারা যে ইতিহাস মানে খ্রিস্টান ধর্ম সম্পর্কে যাদের নেগেটিভ আচরণ ছিল, বা যারা অবিশ্বাস করতো চার্চকে বা খ্রিস্টান ধর্মকে,
তাদের বিরুদ্ধে তিনি জবাব বা প্রতিবাদ হিসেবে তিনি এই গ্রন্থটা লিখেছেন। আর এই গ্রন্থে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন? রাষ্ট্রতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, সম্পত্তি নিয়ে আলোচনা করেছেন, ন্যায় বিচার নিয়ে করেছেন, দাসপ্রথা এবং রোমান সাম্রাজ্যের পতন নিয়েও তিনি আলোচনা করেছেন। ঠিক আছে। আর 22 খণ্ডে বিভক্ত দ্য সিটি অফ গড গ্রন্থটির প্রথম 10টা খণ্ডকে প্রথম অংশ এবং পরবর্তী যে 12টা খণ্ড এইটাকে দ্বিতীয় অংশ হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে। এখনো 4-5 জন জয়েন করেনি। Okay. এবার আসি আমরা এই আমরা বলেছি কি 22 খণ্ডের মধ্যে প্রথম 10 খণ্ডকে প্রথম অংশ, দ্বিতীয় 12 খণ্ডকে দ্বিতীয় অংশ বলা হয়। এগুলোকে আবার কিভাবে ভাগ করে আলোচনা করা হয়েছে সে অংশে আমরা যাব। তো প্রথম 10 খণ্ডকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, 5 খণ্ড 5 খণ্ড করে আর কি। আর দ্বিতীয় 12 খণ্ডকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 4 খণ্ড করে। হ্যাঁ। তো প্রথম যে 5 খণ্ড, সেই 5 খণ্ডে তিনি যুক্তিগতভাবে বহুবিধতার উপাসনার অসারতা তুলে ধরেছেন। মানে একেশ্বরবাদে তিনি যেহেতু খ্রিস্টান ধর্ম কিন্তু একেশ্বরবাদী। ঠিক আছে। তো একেশ্বরবাদী যেহেতু তারা, সেই ক্ষেত্রে তারা যারা অনেক বিধাতার উপাসনা করে সেটার তিনি নেগেটিভ দিকগুলো তিনি তুলে ধরেছিলেন এখানে। হুম। তিনি এবং বহুবিধতার উপাসনার কারণে যে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে বা মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতে পারে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। আর প্রথম অংশের যে দ্বিতীয় 5 খণ্ড, আমরা প্রথম 5 খণ্ডের কথা বলেছি যে তিনি বহুবিধতার উপাসনার নেগেটিভ দিকগুলো তুলে ধরেছেন। দ্বিতীয় 5 খণ্ডে মানে ষষ্ঠ থেকে দশম খণ্ডে তিনি দুঃখ দুর্দশা শুধু রোমানদের উপরেই যে আসেনি, এর আগে এরকম দুঃখ দুর্দশা মানব সমাজে এসেছিল এবং ভবিষ্যতেও আসতে থাকবে, এই বিষয়গুলো তিনি দ্বিতীয় 5 খণ্ডে তুলে ধরেছেন। এবং এবং তিনি প্রথম 10 খণ্ডে ইতিহাস থেকে তিনি বিভিন্ন রকমের উপমাও সংযোজন করেছেন, যেহেতু তিনি একেশ্বরবাদের ভালো দিকগুলো এবং বহুবিধতার উপাসনার খারাপ দিকগুলো তুলে ধরেছেন এবং সেই সাথে যে রোমানদের দুঃখ দুর্দশার বিষয়গুলো তুলে ধরেছেন, সেক্ষেত্রে তিনি ইতিহাস থেকে বিভিন্ন রকমের উপমাও তিনি গ্রহণ করে সেগুলো এখানে উল্লেখ করেছেন। আর দ্বিতীয় অংশের যে প্রথম 4 খণ্ড মানে 11 থেকে 14তম খণ্ড, সেখানে তিনি যে পার্থিব এবং জাগতিক যে রাজ্যের উদ্ভব এবং বিবরণ সেগুলো লিখেছেন। পার্থিব জাগতিক রাজ্যটা কি? পার্থিব জাগতিক রাজ্য বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে যে একটা হচ্ছে সিটি অফ গড এবং একটা হচ্ছে সিটি অফ আর্ট। মানে হচ্ছে সিটি অফ গড বলতে হচ্ছে যে এখানে স্রষ্টার স্রষ্টার অস্তিত্বটাকে বোঝানো হচ্ছে। আর সিটি অফ আর্ট মানে হচ্ছে যেখানে স্রষ্টা সৃষ্ট মানুষের যে জগৎটা সেটাকে বোঝানো হচ্ছে সিটি অফ আর্ট। মানে তিনি বলতে চেয়েছেন যে এই দুইটা জগৎ আছে, বা একটা পার্থিব জগৎ একটা জাগতিক জগৎ। হ্যাঁ। পার্থিবটা হচ্ছে সিটি অফ আর্ট, আর পার্থিবটা হচ্ছে সিটি অফ গড, জাগতিকটা হচ্ছে সিটি অফ আর্ট। এই দুটো ভাগে তিনি জগৎটাকে বিভক্ত করেছেন। এবং 15তম থেকে 18তম খণ্ডে তিনি আবার উল্লেখ করেছেন যে স্রষ্টার রাজ্য এবং পার্থিব রাজ্যের যে ইতিহাস এবং ক্রমবিকাশ, মানে সিটি অফ গড এবং সিটি অফ আর্ট এর ক্রমবিকাশ নিয়ে তিনি উল্লেখ করেছেন 15তম থেকে 18তম খণ্ডে। আর সর্বশেষে যে 19তম থেকে 22তম খণ্ড আছে, এখানে তিনি স্রষ্টার রাজ্য এবং পার্থিব রাজ্যের স্বাভাবিক পরিণতি তুলে ধরেছেন। তোমাদের কাছে এই ক্লাসগুলো একটু কঠিন লাগতে পারে, খ্রিস্টাব্দের ক্লাসগুলো। হ্যাঁ। তো সেজন্য আমরা একটু সাথে সাথে আমাদের একটু আলোচনাগুলো ডিটেইলস আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যে তোমরা একটু রেসপন্স করলে তোমাদের মনে থাকবে। এখন আসি আমি, তোমরা এটা আমাকে একটু আনসার করো যে টোটাল 22টা খণ্ডের মধ্যে কোন খণ্ডের বিষয়বস্তু কি ছিল? কেউ একজন বলো। প্রথম 10 খণ্ডকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। কেউ একজন বলো আমাকে। টোটাল টোটাল কয় খণ্ড? 22 খণ্ড। ঠিক আছে।
টোটাল 22 খণ্ড, 22 খণ্ডের মধ্যে প্রথম 10 খণ্ড, প্রথম 10 খণ্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, আর পরবর্তী 12 খণ্ডকে 12 খণ্ডকে তিন ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে। জি এবার ম্যাডাম। প্রথম 10 খণ্ডকে দুই ভাগে ভাগ করার কারণে কি হলো, 5 খণ্ড হলো, তাই না? এবার এই হ্যাঁ। 5 খণ্ডের প্রথম 5 খণ্ডের কি বিষয়বস্তু কি? প্রথম 5 খণ্ডের বিষয়বস্তু হচ্ছে বহুবিধাতার উপাসনার অসারতা প্রমাণ করা, তাই না? বহুবিধাতার উপাসনার অসারতা তুলে ধরেছেন এবং বহুবিধাতার উপাসনার কারণে যে ভাগ্য খারাপ হতে পারে বা দুর্ঘটনায় পতিত হতে পারে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। আর দ্বিতীয় 5 খণ্ডে আকিব, তোমার ওখান থেকে কি সাউন্ড আসছে? কারো ইয়া থেকে সাউন্ড আসছে? যাদের এক্সট্রা সাউন্ড আসছে প্রয়োজনের অতিরিক্ত বাইরের সাউন্ড, তারা মাইক্রোফোনটা অফ রাখবে। আচ্ছা, দ্বিতীয় 5 খণ্ডে কি দেখিয়েছেন? দ্বিতীয় 5 খণ্ড মানে দুঃখ দুর্দশা শুধু রোমানদের উপরেই আসেনি। দুঃখ দুর্দশা রোমানদের না, রোমানদের উপরেই শুধু আসেনি, কারণ একটা সময় বলা হয়েছিল কি রোমানরা খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার কারণে রোমানদের পতন হয়েছে। ঠিক আছে, রোমানরা তাদের পুরনো ধর্ম বিশ্বাস থেকে সরে এসে তারা ওই সময়টাতে কিন্তু তারা খ্রিস্টান ধর্মে, তাদের পতনের আগে ঠিক আগে আগে তারা খ্রিস্টান ধর্মের অনুসারী হয়েছিল। তো মানুষই মনে করতো কি এই যে খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার কারণে রোমানদের পতন হয়েছে বা তাদের উপর দুর্দশা নেমে এসেছে। তো ওই কারণে সেটার প্রতি উত্তর হিসেবে তিনি বলেছেন যে দুঃখ দুর্দশা শুধুমাত্র রোমানদের উপর আসেনি, এটা এই দুঃখ দুর্যোগ মানব সমাজে আগেও এসেছে এবং ভবিষ্যতেও আসতে থাকবে, এটা একটা ন্যাচারাল বিষয়, এটা ধর্ম বিশ্বাসের কারণে আসে। ঠিক আছে, তো তারপরে আমরা আসি এবার দ্বিতীয় যেই অংশটা বা দ্বিতীয় যে 12 খণ্ড, এই 12 খণ্ডকে আমরা আবার বলেছি 3 ভাগে ভাগ করা হচ্ছে, 4 খণ্ড 4 খণ্ড করে। তাহলে প্রথম 4 খণ্ড মানে হচ্ছে 11 নাম্বার থেকে 14 নাম্বার খণ্ড, ওটার বিষয় কি? পার্থিব জগৎ এবং জাগতিক জগৎ, মানে সিটি অফ গড এবং সিটি অফ আর্থ, রাজ্যের উদ্ভবের বিবরণ লিপিবদ্ধ করেছে, তাই না? আর 15 থেকে 18 নাম্বার খণ্ডে কি করেছেন? স্রষ্টার রাজ্য এবং পার্থিব রাজ্যের ইতিহাস এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেছেন। আর 19 থেকে 22 নম্বর খণ্ডে কি করেছেন? স্রষ্টার রাজ্য এবং পার্থিব রাজ্যদ্বয়ের স্বাভাবিক পরিণতিটা তুলে ধরেছেন। ঠিক আছে, এখন পারবে তো? মনে থাকবে? জি ম্যাডাম, মনে থাকবে। আর যদি মনে একবার আলোচনায় মনে না থাকে, পরে এই রেকর্ডিং ক্লাসটা আমি এবার পোস্ট করে দেবো, ওই রেকর্ডটা দেখে আবার একটু করে নেবেন, তাহলে আচ্ছা আমরা পরের অংশে যাই। এরপর আসি আমরা সেন্ট অগাস্টিনের তার সিটি অফ গড গ্রন্থে স্রষ্টার রাজ্য এবং পার্থিব রাজ্য নামে যে দুটো রাজ্যের তত্ত্ব উল্লেখ করেছেন তা ব্যবহৃত হয়েছে মূলত প্রকৃতি অর্থে, এবং বলা হয়েছে যে সৃষ্টির আদিকালকে ভালো এবং মন্দ, বিশ্বাস এবং অবিশ্বাস এই পরবর্তী পরস্পর বিরোধী দ্বন্দ্ব, এটার পরিণতি হচ্ছে সিটি অফ গড গ্রন্থে মূল পার্থক্য। ঠিক আছে, আর দ্য সিটি অফ গড গ্রন্থে যে কৃত পাপের শাস্তি, প্রত্যেকটা মানুষের যে তারা যে পাপ করছে বা পাপ যদি করে থাকে এটার শাস্তি অবশ্যই সে পার্থিব রাষ্ট্রে হয়েছে এবং সেটা সে অবশ্যই ভোগ করবে। যতদিন পাপ মোচন না হবে ততদিন বা পার্থিব রাষ্ট্র থাকবে, এবং এই কথাটা তিনি প্রকাশ করেছেন। মানে তিনি এখানে কিন্তু কিছু টাইপের কিছু কথার ব্যাপার আছে। তিনি একবার বলছেন একেশ্বরবাদী বিশ্বাসী, একবার সৃষ্টিকর্তার আবার বলছেন তিনি রোমানরাই শুধু তারা ধর্ম বিশ্বাসের কারণে তাদের উপর
ইতিহাসের ঘটনা ঘটে। এদিকে আবার তিনি বলছেন যে মানুষের পাপের কারণে সে পার্থিব রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং সে তার যতদিন না পাপ মোচন হবে ততদিন পর্যন্ত এই পার্থিব রাষ্ট্রেই সে অবস্থান করবে। তার মানে যারা পাপ করবে তারা আধ্যাত্মিক রাস্তায় প্রবেশ করতে পারবে না। তারা তাদের মৃত্যু হবে না, এমন একটা ব্যাপার। তারা আধ্যাত্মিক রাস্তায় যেতে পারবে না, তাদের পাপ নাম হবে। তো অন্যদিকে আবার বলা হচ্ছে যে স্রষ্টার রাজ্যে পাপাচার, হানাহানি, বৈষম্য, হিংসা বিদ্বেষ, স্বার্থদ্বন্দ্ব এগুলো কিছুই নেই। আছে শুধু হিংসা স্রষ্টার রাজ্যে। বিদ্বেষ ও স্বার্থদ্বন্দ্ব নেই। হ্যাঁ, হিংসা বিদ্বেষ, স্বার্থদ্বন্দ্ব, হানাহানি, কাটাকাটি মানে যেগুলো জাগতিক রাজ্যে আছে এগুলো কিছুই স্রষ্টার রাজ্যে। স্রষ্টার রাজ্যে আছে কি শুধু স্রষ্টার সাথে মানবাত্মার প্রেম বা ভালোবাসা এগুলো। মানে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে আধ্যাত্মিক যে সম্পর্ক সেটাই স্রষ্টার। আর এই রাষ্ট্রে কোনো সীমা পরিসীমা নেই। আর সেন্ট অগাস্টিন তার ধর্মদর্শনের ক্ষেত্রে আবার এখানে দাসপ্রথা দেখতে পাচ্ছি। আমি আগেও বলেছি এদিকে দেখো তিনি যেটা বলছেন স্রষ্টার রাষ্ট্র শুধু মানবতা আর স্রষ্টার মধ্যে যে প্রেম সেটার কথা উল্লেখ আছে। আর এদিকে আবার বলছেন তিনি মানুষের পাপের কারণে সে জাগতিক রাজ্যে থেকে যাবে, যতদিন পাপ মোচন না হবে সে জাগতিক রাজ্য থেকে স্রষ্টার রাজ্যে যেতে পারবে। এদিকে আবার তিনি দাসপ্রথাকে এদিকে আবার বলছেন যে রোমানদের উপর শুধুমাত্র এই ধরনের উদ্যোগ নেমে আসেনি, ইতিহাসে এরকম ঘটনা অনেক ঘটেছে। কিন্তু তিনি আবার দেখো এখানে বলছেন তিনি যে মানুষের অপরাধের জন্য মানুষের হত্যার মতো একটু কনফ্লিক্ট এবং এখানে আবার বলছেন পাপের কারণে মানুষ দাসে পড়েছে। এখানে তিনি বলছেন সৃষ্টিকর্তার এখানে মানুষ পাপের কারণে নিজে দাস করে যাচ্ছে। তাহলে একদম তার তার এই দাস প্রথা সংক্রান্ত যে মতবাদ এটা আমরা কি করবো কিন্তু এই গ্রন্থটা লিখেছেন যে 413 মধ্যে। আর এখানে এই গ্রন্থের বিশেষ ইতিহাস পরিচিতি সম্পর্কে তার চিন্তাধারার এটা প্রকাশ করেছিল এবং এই এই গ্রন্থটাকে আমরা তার পেলাম। এই গ্রন্থটাকে আমরা বিভাগে ভাগ করছি। একটা ভাগ হচ্ছে কথাবার্তা হচ্ছে কথা নিয়ে যে ভাগটা হচ্ছে এই 12 নিয়ে প্রথম ভাগের মধ্যে সত্তার আধ্যাত্মিকতার মানুষের এই খ্রিস্টান ধর্ম তথ্য সম্পর্কে বা খ্রিস্টান সম্পর্কে প্রধান হিসাবে আমরা পেলাম কি সেন্ট অগাস্টিন তার যে কথা সেটা দেখা গেছে যে তিনি একবার বলছেন আমরা বারবার বলেছি যে তিনি একবার এদিকে বলেছেন মানুষের উপর যে কোনো সময় দুর্যোগ নেমে
পারে, সেটা শুধুমাত্র যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে বলে তা না। তিনিও প্রমাণ করতে চেয়েছেন যে বহুবিধ আকার গবেষণা করলে বরঞ্চ এই ধরনের দুর্যোগ নেমে আসবে। ঠিক আছে? তারপরে তিনি আবার বলছেন যে দাস প্রথার তিনি এটাকে আবার অ্যাকসেপ্ট করেছেন। তিনি বলতে চেয়েছেন যে মানুষের অপরাধের জন্য বা কৃতকর্মের জন্য সে দাসে পরিণত হয়। আবার সে যদি তার পাপ মোচন হয় তবে সে দাস থেকে উদ্ধার হবে। এবং যে সিটি অফ আর্ট যেটা মানুষ যতদিন না তার পাপ মোচন হবে সে ততদিন সিটি অফ আর্টে থাকবে, আর তার পাপ মোচন হলে সে সিটি অফ গডে যেতে পারবে। এই বিষয়গুলো তিনি উল্লেখ করছেন। তো সেই কারণে তার ইতিহাসে বলা হয় প্রচুর সীমাবদ্ধতা আছে এবং এটা বাস্তবতা থেকে অনেকটা দূরেও বলা হয়। তারপরেও ইতিহাস লিখনের ক্ষেত্রে খ্রিস্টান যুগের তিনি একজন অন্যতম ইতিহাসবিদ। তিনি এত সুন্দরভাবে ইতিহাসের বিবরণ দিয়েছেন। ঠিক আছে? এতটুকুই আমাদের আজকের আলোচনা। তোমরা তোমাদের কাছে তো বইগুলো নিশ্চয়ই অলরেডি আছে, তোমাদের কলেজ ওপেন থাকাকালীন অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবে তোমরা। তোমরা কি বুঝতে পেরেছো ক্লাসগুলো, ক্লাসটা? জি ম্যাম। আর তোমরা যদি এটা ভালোভাবে মনে রাখো, একটা জিনিস খেয়াল করো, এই সাবজেক্টে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে, মাস্টার্সে গিয়ে এই সাবজেক্টে ফেল করে। যে মাথায় রেখে এই সাবজেক্টের প্রস্তুতিটা একটু ভিন্ন হবে। একটু বারবার যদি না করো, পরীক্ষার রাতে করে এই সাবজেক্টে মাথায় রাখতে পারবে না, পরীক্ষার আগের দিন করে। আমি যে ক্লাসগুলো নিচ্ছি আমি তোমাদের মোটামুটি অনেকটা বেছে নেওয়ার চেষ্টা করছি। যে ক্লাসগুলো ইয়ে করছি এর আগেও পোস্ট করছি, যেগুলো ভিডিও পোস্ট করেছি, যেগুলো এগুলো তোমরা একটু দেখে ওখান থেকে অতটুকু পড়লেও তোমরা কোশ্চেনগুলো সুন্দরভাবে আনসার করতে পারবে। বই থেকে না পড়ে যতটুকু আলোচনা হয়েছে ততটুকু পড়লেও পারবে। ওকে, খুব ভালোভাবে একটা একটা ভালো নোট তৈরি করবে, সেভাবে করে নিবে আর ভালো থাকবে তোমরা। ওকে, ধন্যবাদ।